টাকা বলতে পুরো বিষয়টা আপনাদের বুঝতে হবে। এটা বিগত 3 মাস ধরে নির্বাচনের জন্য আমাদের 7টা বিধানসভাতে 7টা কার্যালয় নেওয়া আছে। সেই কার্যালয়ের যে সমস্ত এক্সপেন্ডিচার আছে, সেই এক্সপেন্ডিচার যেহেতু নির্বাচন আগামীকাল আছে, সুতরাং আমাদেরকে অফিসগুলো ছাড়তে হবে। সেই এক্সপেন্ডিচারগুলো পেমেন্ট করার জন্যই আমাদেরকে মূলত এই টাকাগুলো ক্যারি করতে হয়েছে। এবং এই ক্যারি করার জন্য ওনারা বলছেন যে এতগুলো টাকা, এর জন্য আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে। যেভাবে আমাদের টাকাগুলোকে উইথড্র করা হয়েছে ব্যাংক থেকে, সেই সমস্ত ব্যাংক স্টেটমেন্ট সহ আমাদের জেলা সভাপতির তার অফিসিয়াল লেটার আছে। সমস্ত কিছু দেওয়ার পরেও অযথা আটকে রেখে হ্যারাসমেন্ট করা খুব ভালো করেই জানেন। দাসপুর বিধানসভার আমি কনভেনার হিসাবে দীর্ঘদিন নির্বাচন পরিচালনা করি। তো আগামীকাল যেহেতু নির্বাচন আছে, এই পুরো নির্বাচন পরিচালনাতে একটা যাতে বানচাল করা যায়, বুথ লেভেলের কর্মীদের মধ্যে একটা যাতে ভয়ের পরিবেশ তৈরি করা যায়, এই জন্য এই ধরনের একটা হ্যারাসমেন্ট করে আমাকে আটকে রাখা হয়েছে। গ্রেপ্তার করা হয় বলেছে না, এখনো পর্যন্ত সেটা বলেনি। সেটা যদি করে আমার মনে হয় সেটা আরেকটা বড় ভুল হবে। কারণ উইথ অল ডকুমেন্টস আমি টাকা ক্যারি করছি, তাহলে সেক্ষেত্রে গ্রেপ্তারের প্রশ্ন আছে কিভাবে আমি জানি না। যদি সেটা করে আমার মনে হয় সেটা ইলিগাল, তাহলে তো আমাকে কোর্টে যেতে হবে তার এগেইনস্টে। একদম আমার কাছে সব আছে, এইখানে ডকুমেন্টস আছে। আপনার এই হচ্ছে আমার সভাপতির লেটার, এই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। স্টেট ব্যাংকে আমাদের যে পার্টির যে আছে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে সেই স্টেটমেন্ট আছে, উইথ অল ডকুমেন্টস এই টাকাগুলো ক্যারি করা আছে। এগুলো সবই লিগেল। এরা দেরি করছে, এরা তো হ্যারাসমেন্ট করতে চেয়েছে, আমাকে আটকে রাখতে চেয়েছে। এগুলো অন্য কিছু নয়, মূলত নির্বাচনে আমি যাতে এখানে এদের কাছে আটকে যাই, দাসপুর বিধানসভা নির্বাচনটা করছে। যে তাকে বলা হয়েছিল গুরুত্বের টাকা না, এখন নাকি গুরুত্বের টাকা দিয়ে না, তাহলে আমার মনে হয় তৃণমূল প্রার্থীর উচিত তার এগেনস্টে যে সমস্ত ক্লেমগুলো আছে, সমস্ত ভেরিফাইড অফিসিয়াল পেপারগুলো উনি সাবমিট করে দিন। আমরা যেমন দেখাতে পারছি, এটা পার্টির যেটা একজন ক্যান্ডিডেট খরচ করবার অধিকার তাকে নির্বাচন কমিশন দিচ্ছে, সেই টাকা ব্যাংকের সমস্ত স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্ট আমি দেখাচ্ছি। ফলে হিরণ চট্টোপাধ্যায়ের নামে সাংসদ হিসেবে 10 বছরে অপদার্থ একজন মানুষ কি করে স্টেটমেন্ট দিচ্ছেন আমি বুঝতে পারছি না। মিনিমাম থেকে তো এইটুকু ক্রাইটেরিয়া বুঝতে হবে যে আমার কোনো ডকুমেন্টস নেই, আর তারা ডকুমেন্টসের সাথে কথাগুলো বলছে। বলছে যে আপনি বুথে বুথে বিলি করার জন্য বিষয়টা হচ্ছে বিরোধীদের তো আমাদের বিরুদ্ধে কিছু বলতে হবে। গোটা 2.5 মাসে নির্বাচন যখন প্রক্রিয়ায় প্রচার চলছে, তাতে তৃণমূল কংগ্রেস খুব ভালো করে দেখেছে যে বুথে বুথে তাদের কন্ডিশন খুব খারাপ, বিধানসভায় তাদের রেজাল্টের অবস্থা খুব খারাপ, সার্বিকভাবে তাদের রেজাল্ট যেহেতু একেবারে